দোকান থেকে কেমিক্যাল যুক্ত জেলি না কিনে বাসায় আমার মতো বানিয়ে ফেলুন কাঁচা আমের জেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। 4টি উপকরণে কাঁচা আমের জেলি বাসায় কিভাবে তৈরি করে নেবেন তা আপনাদের আজকে দেখিয়ে দেব। তো চলেন রেসিপিটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি এখানে 2টা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। তো আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি আমটাকে ছিলে নিব। তো আমগুলোকে ভালোভাবে ছিলে নিব যাতে খোসা না থাকে। এই তো আমার আমগুলো ছিলে হয়ে গেছে। এখন আমগুলো ভালোভাবে ধুয়ে নিব। আমগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমগুলো আমি পিস করে নিব, ছোট ছোট কিউব করে পিস করে নিব। তো আমি যেভাবে পিস করে নিচ্ছি ঠিক এভাবে পিস করে নেবেন সবগুলো আম। এই তো আমার আমগুলো পিস করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এখন আমগুলোকে পানি দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। এখানে আমি 2টা আমের জন্য 2 কাপ পানি নিয়ে নিয়েছি। তো এখন আমি আমগুলোকে 10 মিনিট সিদ্ধ করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দেখে আমগুলো গলানো যাবে না, আস্তে আস্তে থাকতে হবে। তো আমার এখানে আমের পানিটাই প্রয়োজন, আমটা না। তো চলেন ছেঁকে নিই। তো এখানে আমি ঝুড়ি দিয়ে আমগুলোকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো আমি এখানে আমের পানিটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো পানিতে কোনো দানাদার কোনো কিছু থাকা যাবে না। তো আমি তো পানিটা নিয়ে নিলাম। তো আমার পানিটাই প্রয়োজন, আমের জেলি বানাইতে পানিটাই দরকার। তো এখানে আমি মেপে নেব পানিটা আমার কতটুকু আছে। তো এই তো আমার পানিটা প্রায় 1 কাপের একটু বেশি আছে। তো আমি 1 কাপ পরিমাণে মেপে নিয়েছি। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে আমের পানিটুকু দিয়ে দিলাম। দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। তো আমের পানি যতটুকু অতটুকু পরিমাণে চিনি দিতে হবে। তো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখন ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন দিয়ে দেব 1/2 চা চামচ আগার আগার। তো ভালোভাবে মিশিয়ে নেব। তো আগার আগার পাউডারটা আমের মিশ্রণটা ঠান্ডা থাকতে দিয়ে দিতে হবে। তো এখন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা মিডিয়াম আঁচ করে জাল করে নিচ্ছি। তো দিয়ে দিলাম এখানে 1 চা চামচ ফুড কালার। তো ফুড কালার দেওয়ার কারণ যেহেতু কাঁচা আমের জেলি, কালারটা সুন্দর আসার জন্য ফুড কালারটা দেওয়া। এই তো এখন অনবরত নেড়ে যেতে হবে। তো আমি মিশ্রণটাকে জাল করে নেড়ে নেড়ে ঘন করে নেব। তো আমের মিশ্রণটা প্রায় ঘন হয়ে আসছে। এখন দিয়ে দেব লেবুর রস। তো লেবুর রসের বদলে আপনারা ভিনেগারও দিতে পারেন। তো অনেকদিন সংরক্ষণ করার জন্য একটু লেবুর রস বা ভিনেগার দিলে অনেকদিন সংরক্ষণ করা যাবে। তো এই তো আবারও ভালোভাবে নেড়ে আর একটু ঘন করে নেব। এই তো আমার আমের মিশ্রণটা ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তা আমি আমের জেলিটা যে পাত্রে রাখবো, ওই পাত্রে গরম গরম আমের জেলিটা ঢেলে দেব। তা আমের জেলিটা ভালোভাবে ঢেলে নিচ্ছি। তা আমার জেলিটা ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে সেট হয়ে যাবে। তো
আমের জেলিটা 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিব। এই তো আমার আমের জেলিটা রেডি হয়ে গেছে। দেখতে পারছেন কত সুন্দর কালার আসছে, আর দেখতেও অনেক ইয়ামি লাগছে। তো আমার এই আমের জেলিটা আমি পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি আমার আমের জেলিটা কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমার আমের জেলিটা কেমন হয়েছে। ভালোভাবে পাউরুটিতে সেট করে নিচ্ছি। এই আমার আমের জেলিটার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।